দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত সানচেন কাউন্টির 20টিরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এই ঘটনায় এই পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 24 জন, এছাড়া আহত হয়েছেন আরও 26 জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলে নিহতদের বেশিরভাগের বয়স 60 থেকে 70-এর মধ্যে। স্থানীয়রা ছাড়াও দাবানলে 3 জন অগ্নি নির্বাপক কর্মী এবং 1 জন সরকারি বনকর্মীর মৃত্যু হয়েছে। এদিকে ভয়াবহ এই দাবানলে গৃহহীন হয়ে পড়েছেন ওই অঞ্চলের হাজার হাজার মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু এই পরিস্থিতিকে ভয়ঙ্কর উল্লেখ করে একে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে আখ্যা দিয়েছেন। দাবানলে এ পর্যন্ত 23,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের আগুনে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা পুড়ে ছাই হয়েছে। ধ্বংস হয়েছে প্রায় 17,000 হেক্টর বনভূমি। বর্তমানে প্রায় 5,000 সামরিক সদস্য সহ হাজার হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। এদিকে ভয়াবহ আগুনের কারণে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। দাবানলে গৃহহীন এক স্থানীয় বাসিন্দা বলেন, দাবানলের গরম বাতাসের কারণে আমি বাড়ি ছেড়ে বাসে উঠেছিলাম। বাস যাত্রীতে পূর্ণ ছিল। দাবানলের আগুন বাসের এত কাছাকাছি ছিল যে বাসে বসেই তীব্র গরম অনুভূত হচ্ছিল। সরকার পরে হয়তো ক্ষতিপূরণ দেবে, কিন্তু আমার বাড়িঘর সবকিছু পুড়ে গেছে। আমার কিছুই বাকি নেই, আমি সব হারিয়েছি। দেশটিতে বর্তমানে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হওয়ায় শুষ্ক আবহাওয়া তৈরি হয়েছে, যা ভয়াবহ দাবানল সৃষ্টির প্রধান কারণ। দাবানলের ভয়াবহ তাণ্ডবে স্থানীয়রা মহাসড়কে গাড়ি রেখেই পালাতে বাধ্য হচ্ছেন। দাবানল থেকে বেঁচে যাওয়া এক স্থানীয় জানান, 뜨거운 바람이 부니까는 전부 버스에 타라 그래가지고 우리는 타고 나왔는데 나오면 보이게는 불이 어지간히 타야 말이지. সাইম আক্তার, ডেইলি সান।